বহরমপুর ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল ইউনিট থেকে আপনাদের একটা পথসভার মাধ্যম দিয়ে এই যে আপনারা দেখছেন আকাশে বাতাসে সব উড়ে বেড়াচ্ছে এসআইআর নিয়ে, সেই এসআইআরটা যে এত দ্রুতভাবে করছে, যাতে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। নির্বাচন কমিশন এসআইআর করছে, এটা ভালো কথা, এসআইআর করতেই পারে, সেটা করা যেতে পারে। কিছু ভোটার যারা মৃত ব্যক্তি হয়েছে তাদের ভোটার লিস্টের নাম বাদ যাবে, কিছু আবার অ্যাড হবে, সেগুলো ঠিক আছে, কিন্তু এত দ্রুতভাবে করছে, এতে কি ইঙ্গিত দিচ্ছে? মানুষ যে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে এসআইআর নিয়ে, আমরা তারই একটা সুবার্তা দিতে চাই যে কোনো মানুষ ভীত সন্ত্রস্ত হবেন না। আমরা কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, এবং তাদের ক্ষেত্রে আমাদের যে আইনি সহযোগিতার প্রয়োজন আছে, এই যে 9 তারিখের পরে যে লিস্টটা বের হবে, সেই ক্ষেত্রে যে যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবে তাদের আমরা পাশে থাকবো, এবং যাতে কোনো বৈধ ভোটার যাতে বাদ না হয় এবং কোনো আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি না হয়, এবং কেউ আতঙ্কগ্রস্ত হবে না। কেন আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবর্ষের নাগরিক, এটাই আমাদের কাছে যথেষ্ট। পথসভার মাধ্যম দিয়ে আজকে মুর্শিদাবাদ লিগ্যাল সেলের ইউনিট থেকে আমরা এই প্রতিবাদটা করছি। আমরা এসআইআর প্রতিবাদ করছি না, কিন্তু এসআইআর যে দ্রুতভাবে করা হচ্ছে, বিএলওদের উপর প্রেসার দিয়ে যে এসআইআরটা করা হচ্ছে, তার ক্ষেত্রে যাতে কোনো বৈধ ভোটার বাদ না হয় এবং সঠিকভাবে হয়, তার জন্য আমরা আজকে এই পথসভা করেছি। উপস্থিত ছিলেন আমাদের 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 লিগ্যাল সেলের জেলা সভাপতি কল্পতরু ঘোষ মহাশয়, এবং প্রত্যেকটা আমাদের মুর্শিদাবাদ জেলার যে সমস্ত কোর্ট রয়েছেন সেই সমস্ত কোর্টের পিপি ইনচার্জরা রয়েছিলেন, এবং রয়েছিলেন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান মহাশয়, রয়েছিলেন আমাদের সাংসদ আবু তাহের মহাশয়, এবং আরও নিয়ামত সাহেব রয়েছিলেন এমএলএ, আমাদের জেলা সভাপতি রয়েছিলেন অপূর্ব সাহেব রয়েছিলেন, এবং এখানকার পৌরপিতাও রয়েছিলেন। আরও বিশিষ্ট ব্যক্তিগণের আজকে এই সভায় আলোকিত করেছিলেন। আমার নাম রবিউল আলম, আইনজীবী, জঙ্গিপুর কোর্ট।